আসসালামু আলাইকুম। হাউ ইউ ডুইং লেডিস এন্ড জেন্টলম্যান? নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আজকে ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা মারা গেছেন ভারতের মাটিতে। এই খবরটা প্রত্যেকটা জায়গায় দেখি আজকে সোশ্যাল মিডিয়াতে। আই ডিগড ইনটু ইট অ্যান্ড আই ফাউন্ড আউট দিস নিউজ ইজ অ্যাবসলিউটলি ফেক অ্যান্ড ইটস এ রিউমার। উনি মারা যান নাই, উনি ভারতেই বা যেখানেই আছেন, তবে মারা যান গেছেন বা বেঁচে আছেন আমরা জানি না। তবে এই খবরটা সত্যতা আসলে কোনো কিছুই নাই। এটা একটা রিউমার্স এবং এটাকে আমরা গুজবি বলেন বা যাই বলেন, বা এক ধরনের ফেক ইন্টারনেট সেন্সেশন তৈরি করা হয়েছে, যেগুলা যদিও আমি মনে করি যে এগুলোর জন্য যারা করেছেন তারা দায়ী নয়, মূলত দায়ী হচ্ছে আওয়ামী লীগের যে প্রপাগান্ডিস্ট যারা আছেন ভারত এবং বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা এই কাজগুলো করে থাকেন। তারাই তো সাধারণত প্রতিদিন মানুষ সম্পর্কে এবং বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন খবর প্রচার করে থাকেন শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। এটার জন্য হয়তো এটা একটা রিটেলিয়েশন বা কেউ এটা চেষ্টা করেছেন, বাট হোয়াট আই হ্যাভ ফাউন্ড ইজ দ্যাট ইস নিউজ ইজ অ্যাবসলিউটলি ফলস। দ্যার ইজ নো বেস অফ দিস নিউজ, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। আর অনেকেই বলছেন যে তার যে বক্তব্য যেগুলো সেটা এআই দিয়ে তৈরি, ভারত থেকে যেগুলো দেন হুমকি দামকি লিস্ট করতেছেন, মেরে ফেলবেন, কেটে ফেলবেন, এগুলা এআই দিয়ে তৈরি হতে পারে। এগুলো আমি জাস্টিফাই করি নাই। তবে যদি উনার নিজের বক্তব্য হয়ে থাকে, এটা খুবই মারাত্মক। কেননা উনি যে মানসিকভাবে সুস্থ না সেটা প্রমাণিত, কারণ এই ধরনের বক্তব্য দিতে পারে না কোনো ব্যক্তি যে মনে করবে সে রাজনীতি করবে বা কোনোদিন রাষ্ট্র ক্ষমতা আসার চেষ্টা করবে। এটা একটা ভয়ঙ্কর মানে কথাবার্তার স্টাইল, এগুলা হুমকি দেওয়া, মেরে ফেলা, কেটে ফেলার হুমকি দেওয়া, দ্যাটস সো ব্যাড, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল, রাইট? সো অ্যাবাভ অল এই খবরটা সত্য নয়, তবে উনি যে অসুস্থ এটা বোঝাই যাচ্ছে। কেননা মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কেননা এই বয়সে সে ভালো থাকা এবং যে ট্রমা এবং উত্থান পতন বা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে সে গেছে, ভালো থাকা অলমোস্ট ইম্পসিবল। হ্যাভ এ ব্লেসড ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। জাস্ট আই ফাউন্ড আউট দিস ইজ নট এ ক্রেডিবল নিউজ। আসসালামু আলাইকুম।